দেখুন ভাই, সোজা কথা হলো, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে হয়, জীবনে যদি অর্থ ইনকাম করতে হয়, তাহলে আপনাকে বিজনেস করতে হবে। কারণ কি, বর্তমান যা পরিস্থিতি, বেকার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে কোনো গভর্নমেন্টের ক্ষমতা নেই যে তাদের চাকরি দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেবে। তাহলে এই বেকার ছেলেমেয়েরা কী করবে? বাকি যে বেকার ছেলেমেয়ে, তারা কি জীবনে দাঁড়াবে না? দাঁড়াতে গেলে অবশ্যই বিজনেস করতে হবে। এখন কথা হলো, বিজনেস কি এতটাই সহজ? না, মোটেও না। বিজনেস সহজ নয়। কারণ আপনি আপনার এলাকার দিকে তাকিয়ে দেখুন, প্রতি বছর কতগুলো বিজনেস ওপেন হচ্ছে এবং কতগুলো বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। আর এই কারণে বেকার ছেলেমেয়েরা বা আপনারা বিজনেসের দিকে আগ্রহ দেখাচ্ছেন না। কারণ কি, চোখের সামনে লস দেখছেন, যে প্রচুর টাকা ইনভেস্ট করে ঝাঁচক চোখে একটা শোরুম করে বিজনেস খুললো, 2-3 বছর পর মুখ থুবড়ে পড়ে গেল। সো বিজনেস কিন্তু সহজ নয়। তাহলে বিজনেস ছাড়া উপায় নেই। বিজনেস সহজ নয়, কি করা যেতে পারে? আজ এমন 3টে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে বিজনেসগুলো আগামী দিনেও রমরমা বাজার নিয়ে চলবে, কোনো দিন লস হবে না, দিন দিন এর ইনকাম বাড়তে থাকবে। বলছি 3টে বিজনেসই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস। একটু মনোযোগ দিয়ে শুনুন। আর ইউ রেডি? সো স্টার্ট। বিজনেস নাম্বার 1, স্কিল ওরিয়েন্টেড বিজনেস। এটা আবার কি? আরে ভাই, সোজা কথা, হাতের কাজ। যেমন ধরুন রেডিও, টেপ, টিভি, ফ্রিজ, এসি, মোটরসাইকেল, 4 চাকা, এক কথায় সাইকেল থেকে হেলিকপ্টার পর্যন্ত আপনি যদি মেকানিক্সের কাজ করতে পারেন, আপনার যদি সেই স্কিল থাকে, তাহলে আপনার ইনকামের কোনো অভাব হবে না। কাজের সুবিধা, অবশ্যই আপনার কাছে যদি কিছু ক্যাপিটাল থাকে, আপনি কাজটাকে শিখে নিয়ে নিজে একটা শোরুম খুলতে পারেন, স্পেয়ার পার্টসের দোকান খুলতে পারেন, তার সঙ্গে সঙ্গে রিপেয়ারিং সেন্টার করতে পারেন। যে কোনো কিছু বললাম, মোবাইল ফোন থেকে শুরু করে সমস্ত কিছু, যেটা আপনার ভালো লাগবে, যেটা আপনি শিখতে পারবেন। আর যদি আপনার ক্যাপিটাল না থাকে, তাহলেও কাজের কোনো অভাব নেই। কারণ বড় একটা শোরুমে, বড় একটা কোম্পানির আন্ডারে আপনি কাজে ঢুকে যান, কিছু টাকা ক্যাপিটাল করুন। ক্যাপিটাল তৈরি হওয়ার পরে আপনি কোনো একটা জায়গায় ভালো ঘর নিয়ে নিজের বিজনেস করতে পারবেন। এই যে বিজনেসটা, এর ইনকাম কত? আনলিমিটেড, কোনো লিমিটেশন নেই। কেন লিমিটেশন নেই? কারণ আপনার ব্যবহার, আপনার কর্মদক্ষতার উপর আপনার ইনকাম নির্ভর করবে। আপনার যদি গুডউইল থাকে, আপনি যদি ভালো কাজে, হাতের কাজ যদি আপনার ভালো হয়, তাহলে অবশ্যই আপনি বেশি ইনকাম করতে পারবেন, কারণ আপনার একটা মার্কেটের ডিম্যান্ড থাকবে। সো এখানে কোনো লিমিটেশন নেই। গভর্নমেন্ট চাকরি তো আপনার হবে না, এর প্রাইভেট কোম্পানির চাকরি পেলে তারা একটা লিমিটেড বেতন দেবে, কিন্তু তার বাইরেও তো আপনি কিছু করতে পারেন, তার বাইরেও করতে পারবেন। এবং এই কাজটা জীবনে কোনোদিন বন্ধ হবে না। দিন দিন ইলেকট্রনিক্স জিনিসের চাহিদা বাড়ছে, মানুষের মস্তিষ্ক আজ মুঠো ফোনের ওপরে নির্ভর করছে। আপনি আমি সকলের সে একই অবস্থা। সো এটা একটা ভালো বিজনেস আইডিয়া, ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ড বিজনেস আইডিয়া আপনাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়, কারণ আমরা ভারতীয়রা বা এশিয়া মহাদেশীয় যারা, ভারত, বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি দেশের লোকেরা খাবারের প্রতি খুব ভালোবাসি। আমাদের এমন একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রতি 1-1.5 কিলোমিটার অন্তর ভাষার পরিবর্তন ঘটে এবং খাদ্যের অভ্যাসের পরিবর্তন ঘটে। প্রত্যেকটা জায়গায় একটা স্পেশাল ফুড আছে। আপনি ফুটপাথ থেকে শুরু করে 5 স্টার হোটেল পর্যন্ত এই বিজনেসটা করতে পারবেন। ফুটপাথ থেকে শুরু করে, যেমন আপনার ক্যাপিটাল, সেভাবে ফুড বিজনেসের মধ্যে কী পড়ছে? আর চাউমিন, এগরোল, ফুচকা, মোমো, ফাস্ট ফুডের যে সমস্ত আইটেমগুলো আছে সবগুলো, এবং তার সঙ্গে সঙ্গে সিজনাল ফল, যেগুলো আপনি কলকাতা ধর্মতলায় গেলে দেখবেন সেখানে ফ্রুট স্যালাড পাওয়া যায়, থালা ভর্তি করে ফ্রুট স্যালাড দেয়, বিভিন্ন রকমের ফল একসঙ্গে খেটে। এই যে ফুটপাথ বিজনেসগুলো, এগুলো কিন্তু ইনকাম কম নয় বাস। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, দাদা আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ফুটপাথের কথা, ফেরিওয়ালাদের কথা কেন বলেন? এক কথায়, আমার এই চ্যানেলটা হচ্ছে গরিব মধ্যবিত্ত ছেলেমেয়েদের জন্য, যাদের বাবা মায়ের প্রচুর পয়সা নেই, কিন্তু জীবনে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, চুপচাপ বাড়িতে বসে থাকলে হবে না। তাদের জন্যই আমি ছোট ছোট বিজনেস আইডিয়াগুলো নিয়ে আসি। আর এই ছোট বিজনেস আইডিয়াগুলো এমনই যে এরকম প্রমোশনের চাকরি যেমন হয়, অনুরূপ নিয়মে এই বিজনেসটাকে আপনি বড় করতে করতে একটা বিশাল জায়গায় নিয়ে যেতে পারবেন, যদি আপনার ইচ্ছে থাকে এবং আপনার বিজনেসের প্রতি আগ্রহ থাকে, ভালোবাসা থাকে। সো সেই কারণে আমি ছোট বিজনেস আইডিয়াগুলো আপনাদের দেই। আমি প্রত্যেকটা বিজনেসম্যানের কাছে গেছি যারা ফুটপাথ বিজনেস করে, তার সঙ্গে বসেছি, আলোচনা করেছি, দেখেছি ইনকাম কিন্তু কম নয়। আপনি আমার কথা বিশ্বাস না হয়, নিজে একবার ট্রাই করে দেখবেন। আপনার পরিচিত কোনো ফাস্টফুডের দোকানে গিয়ে তারা কত টাকার ক্যাশ করে, কত টাকা ইনকাম হয়। আজকের আলোচনার তৃতীয় বিজনেস, একটু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে, সেটা হচ্ছে অফলাইন টিউটরিং। আমার এক ভাইপো বাবন এবং তার ওয়াইফ দুজনে মিলে গত 7 বছর 8 বছর থেকে এই টিউটরিং সেন্টারটা চালাচ্ছে।
তাদের বর্তমান মাসিক ইনকাম 70 থেকে 80,000 টাকা। ইয়েস, একদিনে হয়নি, 7-8 বছর সময় লেগেছে বললাম, একদিনে হয়নি। সো আপনার মধ্যে যদি সেই কোয়ালিটি থাকে, কোনো একটা বিষয়ে আপনার খুব দক্ষ থাকেন আপনি বা না থাকেন, সেটাকে ভালোবাসার সাবজেক্ট যদি হয় শিখে নিয়ে আপনি অফলাইনে টিউটরিং সেন্টার করতে পারেন আপনার ঘরে বসে। একেবারে রুরাল এলাকার কথা বলছি, বাবন যেখানে টিউটরিং করে, কোচিং সেন্টার করে, অফলাইনে বলেছি। এবার ইচ্ছে করলেও অনলাইনেও করতে পারেন। আজকে অনলাইনের যুগ, অনলাইনে বিভিন্ন কোচিং সেন্টার চলছে, আপনি তাকিয়ে দেখুন না, আকাশ, ইউডেমি, খান স্যার কোথায় গিয়ে পৌঁছেছে, কত পপুলার তারা, তাদের পরিচিতি বাড়ছে, ইনকাম বাড়ছে এবং তার সঙ্গে ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়ছে। সো এই কোচিং সেন্টারের বিজনেসটা আপনি খুলতে পারেন, কোনোদিন বন্ধ হবে না। এবং নিজের কোয়ালিটি ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন সাবজেক্টের টিচার নিয়ে এসে আপনি অনলাইনে ট্রেনিং দিতে পারেন। শুধুমাত্র এডুকেশন বলছি না, আপনি গিটার জানেন সেটা শেখান, আপনি তবলা বাজাতে জানেন সেটা শেখান, আপনি গান জানেন গান শেখান, নাচ জানেন নাচ শেখান, আপনি যা কিছু জানেন আপনার ভেতরের যে গুণ, সেই গুণটাকে আপনি অনলাইনে ইজিভাবে শেখাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেখানে ভালো লাগে, যেখানে ইচ্ছে আপনি যান, সেখানে গিয়ে এবারে আপনি ভাবছেন আজকে আমি খুলে দিলাম একটা অ্যাকাউন্ট, কাল থেকে ইনকাম করতে শুরু করবো, হবে না। ইনকাম করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে, ধৈর্যের প্রয়োজন। এই যে এত বিজনেস ফেলিওর হচ্ছে তার মূল কারণ কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কিছু না জেনে না বুঝে, আমি যেমন আজকে সাঁতার শিখবো, ধরুন আমি নদীতে পুকুরে নেমে গেলাম সাঁতার করতে, অথচ সাঁতার জানি না, আমি ডুবে মরবো। সুইমিং পুলে গিয়ে সাঁতার শিখতে কেন? কিছু প্রসেস শেখার পরে এখন ডুবে যাওয়ার ভয় নেই, শিখে নিলেন 3-4 মাস কোনো একজন আন্ডার থেকে আপনি যখন বিজনেসটাকে শিখে গেলেন, তখন কিন্তু আপনি বিজনেস করতে পারবেন, অবশ্যই পারবেন, কারণ আপনার কাছে তখন সব কৌশল ধরা পড়ে আছে। আর এই কারণেই কোচিং নেওয়ার প্রয়োজন আছে। কোচিং কোথাও পয়সা দিয়ে নিতে হবে না, ইউটিউবে এমন ধরনের ভিডিও প্রচুর পাবেন। বিজনেস করার জন্য যেটা প্রয়োজন, মূল যে কথা, সেটা হচ্ছে ইচ্ছাশক্তি, সাহস এবং ধৈর্য। মনে রাখবেন, আবারও বলছি, বিজনেসের জন্য যে 3টি বিষয় আগে আপনার মধ্যে তৈরি করতে হবে, সেটা হচ্ছে ইচ্ছাশক্তি, সাহস এবং ধৈর্য। তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যা আপনার বিজনেসটাকে ডাউন করে দিতে পারে। সত্যি সত্যি একটু সময় লাগবে, একটু করে আপনি এগিয়ে যাবেন। আজকের এই 3টে বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেসটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই চ্যানেলটি যদি আপনার জীবনের কোনো পরিবর্তন আনতে পারবে বলে আপনার মনে হয়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। কারণ অর্থনৈতিক অবস্থা যদি দেশের উন্নত করতে হয়, তাহলে পরে বিজনেস করতে হবে। যে দেশ বিজনেসে যত শক্তিশালী, সেই দেশের অর্থনৈতিক অবস্থা তত বেশি শক্তিশালী। কারণ এই বিজনেসম্যানরাই রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক শক্তিকে বলীয়ান করে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই, সেটা আপনিও জানেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।